আমি ইলেকট্রিক কমান্ডার আফটার আমি অপারেশন অফিসার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। পাশাপাশি বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মালিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মালিশ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সংরক্ষণ আইন 1950 মোতাবেক 4 অক্টোবর হতে 25 অক্টোবর তারিখ পর্যন্ত সর্বমোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকে। এ উপলক্ষে মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলীয় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিনরাত 24 ঘন্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের মাছের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সকল অঞ্চলে যারা আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড একাই এই কার্যক্রম করছে তা না, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ এবং মালিশ সংরক্ষণের সক্রিয় অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সাথে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যেন বাংলাদেশের জলাশয়ে প্রবেশ করতে না পারে এবং মৎস্য আহরণ করতে না পারে, সেই জন্য বাংলাদেশ কোস্ট গার্ড টহলরত জাহাজগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং দায়িত্ব পালন করছে। এছাড়াও উপকূল ও সমুদ্রের যে কোনো প্রয়োজনে জরুরি সেবা নাম্বার 16311-এ কল করলে অতি দ্রুত সহায়তা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকায় মৎস্য অভয়াশ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রাখে। ধন্যবাদ।